আজ আবারও হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায়ের তৃতীয় পর্বে এবং আমরা আজকের এই তৃতীয় পর্বে সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায়ের 21, 23 এবং 24 নম্বর প্রশ্নের সমাধান। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করব এবং 21 আগের প্রশ্নটা আগে সর্বপ্রথম আমাদেরকে ভালোভাবে একটু দেখে নিতে হবে এখন কী আছে আমরা একটু দেখি। এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে আমাদের প্রমাণ করতে বলেছে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা দেওয়া আছে তথ্য সেটা দিয়ে আমরা শুরু করবো। এখানে দেওয়া আছে, আমরা যদি লিখি, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। cos a plus sin equal to √2। দ্বিতীয় লাইনে আমরা যে বিষয়টা আমরা খেয়াল করি আমি একটু, এ পাশে আমার আছে √2 cos a এবং এ পাশে যে cos a আছে, cos a এবং cos a দুটো অ্যাঙ্গেল আমরা এক পাশে নিয়ে যাব, অর্থাৎ sin a ইকুয়াল থাকবে আমাদের √2 cos a মাইনাস cos a। এই পাশে sin a রাখলাম। এখন যদি আমরা খেয়াল করি, এই পাশে এখানেও আছে cos a, আমাদের এখানে আছে cos a, অর্থাৎ দুইটা পদ আছে, দুইটা পদের ভিতরে আমাদের কমন কি জিনিস আছে, সাধারণ কি জিনিস আছে সেটা আমরা কমন নেব। অর্থাৎ cos a আছে, যদি এখানে cos a যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে √2 মাইনাস cos a নেওয়া গেছে, তাহলে থাকবে এখানে 1। কমন নেওয়া জিনিসটা হয়তো বা আমরা একটু ক্লিয়ার করতে চাই। কমন নেওয়া বলতে দেখা গেল আমার এখানে আছে √2 cos a, এখান থেকে cos a কমন নেওয়া অর্থ হচ্ছে cos a দ্বারা ওই পদকে ভাগ করা। তাহলে cos a যদি কেটে যায় তাহলে আমার থাকে কত, √2। আর cos a দ্বারা cos a কে যদি ভাগ করি, এই cos a দ্বারা যদি cos a কে ভাগ করি তাহলে হবে cos a ডিভাইড বাই cos a, তাহলে এটা হবে 1। cos a কেটে গেলে কত থাকে, 1। তাহলে এটা আমরা অনেকে হয়তো বা জানি, তারপর একটু ক্লিয়ার করলাম। এখন আমরা কি করব, √2 মাইনাস 1 এই ভগ্নাংশ যদি বিবেচনা করি তাহলে যদি আমরা বলি হর কিছু নাই, তারপরে কত আছে, 1। আমরা কি করব, উপরে এবং নিচে অর্থাৎ ভগ্নাংশের লব এবং হর এখানে আছে √2 মাইনাস 1, আমরা বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থাৎ √2 প্লাস 1 লব এবং হরের সাথে গুণ করব। √2 প্লাস 1 √2 প্লাস 1 sin a ইকুয়াল cos a। আমরা যদি এটা একটু খেয়াল করি, উপরে যদি আমরা হরে একটু লবে খেয়াল করি, লবে আমাদের কি আছে এখানে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। যদি আমরা একটু সাজায় যদি লিখতাম তাহলে এই অংশটা যদি আমাদের আগে থাকতো তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 হতো। আমি এইভাবে সাজানোর কথা বলতেছি এই কারণে, কারণ যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা যদি আমরা খেয়াল করি, আমরা কি জানি, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি এই অংশটুকুকে আমরা a ধরি আর 1কে যদি আমরা b ধরি, অর্থাৎ √2কে যদি a ধরি 1কে যদি b বিবেচনা করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে আমরা বোঝাচ্ছি এখানে √2 তার স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে 1 তার স্কয়ার, এবং গুণ বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট। আমাদের হরে যেটা ছিল √2 প্লাস 1 বসাই দিলাম, এখানে থাকছে sin a, এখানে থাকছে cos a। √2কে যদি স্কয়ার করি তাহলে এটা 2 হবে, মাইনাস 1কে স্কয়ার করলে 1 হবে। √2কে স্কয়ার করা অর্থাৎ √2 দুইবার গুণ করা, যদি আমরা গুণ করি √2 গুণ √2 তাহলে কত হবে, 2। অর্থাৎ দুইটা রুট যদি থাকে তাহলে রুট ভ্যানিশ হয়, দুইটা রুট থাকলে রুট ভ্যানিশ হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের থাকবে শুধুমাত্র 2। নিচে আছে আমাদের √2 প্লাস 1, তাহলে এখানে থাকে আমাদের sin a ইকুয়াল টু 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকবে 1 যদি cos এর সাথে গুণ করি তাহলে সেই cos এই হবে। অর্থাৎ এখানে ডাইরেক্ট আমি লিখতে পারি cos a, নিচে থাকতেছে √2 প্লাস 1 sin a ইকুয়াল
এখন আমরা এর নিচে কিছু নাই বলতে হর আছে কত 1, আমরা যদি গুণ করে দিই তাহলে অর্থাৎ যদি আমরা ক্রস গুণন করি এর সাথে এটা এটার সাথে এটা, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে আমরা একটু দেখি। এখানে কজে যেহেতু আমাদের বা পাশে লাগবে কজে টাগ লিখে, অর্থাৎ নিচে অন ছিল তাহলে কজে আর নিচে কিছু নাই মানে অন আছে, এর নিচে কিছু নাই মানে অন আছে, সে অনের সাথে কজের যদি আমরা গুণ করি তাহলে হবে কজে, এবং সাইনের সাথে যদি আমরা √2 এর গুণ করি তাহলে এটা হবে √2 সাইনে, সাইনের সাথে যদি আমরা অনের গুণ করি তাহলে এটা হবে সাইন। কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে কজে মাইনাস সাইনে, অর্থাৎ এপাশে শুধু কজ আছে ওই পাশে সাইন, এটা যদি আমরা সাইড চেঞ্জ করে যদি নিয়ে আসি বা পাশে তাহলে এটা হবে কি কজে মাইনাস সাইনে সমান এপাশে থাকবে √2 সাইনে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এটা লিখবো প্রুফ। এটা ছিল আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা সমাধান করব 23 নম্বর প্রশ্নের সমাধান, এবং 23 নম্বর প্রশ্নের সমাধান করার পূর্বে আমরা একটু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করি। এখানে আমাদেরকে দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেকে প্লাস কট এ সমান কত। শুরু করা যাক। এটা আমি লিখে নিয়েছি, এখানে দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া ছিল এখানে কোসেকে মাইনাস কট এ সমান 4/3, সে মানটা আমরা এখানে লিখে নিলাম। এবার যদি আমরা জানি একটা সূত্র, আমরা জানি যেটা আমরা মেমোরাইজ করেছি এর আগে, যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1, এই সূত্রটা আমরা জানি সবাই। এখন এই অংশটা আমরা যদি এমনভাবে লিখি কোসেক এ তার হোল স্কয়ার মাইনাস কট এ তার হোল স্কয়ার ইকুয়াল 1, তাহলে আমাদের এর প্যাটার্নটা কেমন দাঁড়ায়, এই অংশটাকে যদি আমরা এ এর সাথে বিবেচনা করি এবং এই অংশটাকে যদি আমরা বি এর সাথে বিবেচনা করি তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ এই সূত্র মতো যদি আমরা একটু এটাকে কল্পনা করি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কী হবে আমাদেরটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো একই রকমভাবে আমরা লিখবো, তাহলে এটা কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ এবং কোসেক এ মাইনাস কট এ সমান 1। আমাদের কোন অংশে মান দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, তাহলে যে অংশে মান দেওয়া না এটা বসায় রাখলাম কোসেক এ প্লাস কট এ, এবং এই অংশে আমাদের মান দেওয়া আছে 4/3 ইকুয়াল 1। 4/3 এর সাথে কোসেক এ প্লাস কট এর গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। যদি এটা সাইড চেঞ্জ করে আমরা যদি বা সাইড থেকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভাগ, তাহলে এটা কি হবে, এটা হবে কোসেক এ প্লাস কট এ সমান 1 ভাগ, ভাগটা এইভাবে না দিই 1/4/3 ভাগ কোসেক এ প্লাস কট এর সমান এটা হবে 1 গুণিত, ভাগটা গুণ হয়ে গেলে তাহলে ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ হরটা হবে লব, লবটা হবে হর। তো এটা থাকে আমাদের কোসেক এ প্লাস কট এর সমান 3/4, 3 একে 3 এবং 4 নিচে আছে 4, তাহলে এটা আমাদের অ্যান্সার। মান বের করতে বলছে আমাদেরকে, তাহলে কোসেক এ প্লাস কট এর সমান কত, আমাদের সেই নির্ধারিত মানটা বের হয়ে গেল। এখন শুরু করব আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটা আমরা একটু দেখি। দেওয়া আছে কট এ সমান b/a হলে আমাদেরকে মান বের করতে হবে a sin a মাইনাস b cos a এবং ডিভাইড বাই a sin a প্লাস b cos a। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা সর্বপ্রথম লিখে নেই। দেওয়া আছে শর্ট ফরম্যাট একটা হয়ে যাচ্ছে। দেওয়া আছে কট এর সমান b/a। আমরা কট এর সমান কি জানি, কট এর সমান আমরা জানি
cos a বাই sin a। তাহলে এখানে লিখবো আমরা cos a বাই sin a ইকুয়াল b বাই a। এখন আমরা একটা প্রশ্ন দেখি, খেয়াল করি। প্রশ্নে কিন্তু আমাদের উপরে কি আছে, অর্থাৎ যেটা আমাদের লব অংশে কিন্তু সর্বপ্রথম সাইনে আছে এবং পরবর্তীতে আছে কজে। অর্থাৎ এটাকে যদি আমরা যোজন বিয়োজনে নিয়ম করি তাহলে কিন্তু আমাদের সাইন এটা থাকা লাগবে আমাদের লব এবং কজেটা থাকা লাগবে আমাদের হর হিসাবে। কিন্তু এখানে আমাদের কিন্তু উল্টোটা আছে, অর্থাৎ কজেটা আমাদের আছে লব এবং সাইন এটা আছে আমাদের হর। তো আমরা কি করব, এখন আমরা এই যে অনুপাতটা আছে এটাকে আমরা ব্যস্তকরণ করব। অর্থাৎ যদি ব্যস্তকরণ করি তার মানে এটা হবে সম্পূর্ণ অংশটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হবে হর এবং হরটা হবে লব। তাহলে এটা হবে সাইনে বাই কজে ইকুয়াল, তাহলে এই পাশেও আমার ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এটা হবে এ বাই বি। এখানে একটু পাশে যদি আমরা নোট নিয়ে রাখি যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে এখন আমরা একটু খেয়াল করি, আমি এই অংশটাকে যোজন বিয়োজন করতে চাচ্ছি, তাহলে আমাদের হবে সাইনে প্লাস কজে বা সরি বিয়োজন যোজন করতে হবে, কারণ উপরে আমাদের বিয়োগ আছে এবং নিচে আছে আমাদের কি যোগ। তো যোজন বিয়োজন করার আগে আমরা একটু যদি খেয়াল করি, সাইন এ এর সাথে কিন্তু এ গুণ আকারে আছে এবং কজের সাথে কিন্তু বি গুণ আকারে আছে। এই জন্য আমরা কি করব, আমাদের যে অংশটা আমরা পেয়েছি এই অংশের সাইনের সাথে আমরা এ গুণ করবো এবং কজের সাথে আমরা বি গুণ করব। তাহলে আমাদের অংশটা কেমন হবে দেখি, যদি সাইনের সাথে এ গুণ করি তাহলে এটা হবে এ সাইনে এবং কজের সাথে যদি বি গুণ করি তাহলে এটা হবে বি কজে সমান। একই রকম ভাবে আমাদের বাপক্ষে যেমন আমি এ গুণ করলাম লবের সাথে, তাহলে আমাদের ওই ডান পাশেও কিন্তু লবের সাথে এ গুণ করতে হবে, অর্থাৎ এ যদি গুণ করি হবে এটা এ স্কোয়ার, বি এর সাথে যদি আমরা বি গুণ করি অর্থাৎ এই বি এর সাথে বি গুণ করি তাহলে এটা হবে বি স্কোয়ার। এখন আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করব। আমাদের এখানে আছে এ সাইনে মাইনাস বি কজে, এটা মান যেহেতু বের করতে হবে এটার উপর ডিপেন্ড করে আমার যোজন বিয়োজন করব না বিয়োজন করবো এটা নির্ভর করবে। অর্থাৎ এ সাইনে মাইনাস বি কজে আছে, অর্থাৎ প্রথমে বিয়োগ এবং পরে আছে কি এ সাইনে প্লাস বি কজে, অর্থাৎ পরবর্তীতে যোগ। তাহলে এটা আমাদের করতে হবে বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন হোক কিংবা যোজন বিয়োজন হোক, সর্বপ্রথম আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং এটা মৌলিক বিষয়, এটা সম্পর্কে ধারণা রাখা খুবই দরকার। যেমন আমাদের উপরে লব আছে কোনটা, এ সাইনে, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যাই করি না কেন আমরা সর্বপ্রথম কাজ হবে আমাদের উপরে যে লব থাকবে লব এবং হরের জায়গায় সর্বপ্রথম আগে বসায় নিতে হবে আমাদেরকে। যেমন এ সাইনে নিচেও বসবে আমাদের এ সাইনে। এবার যেহেতু আমাদের প্রশ্নে বিয়োজন যোজন অনুযায়ী আমাদের মান চেয়েছে, এই জন্য প্রথমে বিয়োগ পরবর্তীতে যোগ। বিয়োগ কোনটা, বিয়োগ নিচে যেটা থাকবে অর্থাৎ আমাদের হর যেটা থাকবে, তাহলে এ সাইনে মাইনাস বি কজ এ। এবার কোনটা লিখবো আমরা, এবার হচ্ছে আমাদের নিচে যেটা থাকবে সেটাই আমরা আবার লিখবো, তাহলে এটা হবে বি কজ এ। একই রকম ভাবে যদি আমরা ডান পক্ষ দেখি, যোজন বিয়োজন করার ক্ষেত্রে উপরে যেটা আমাদের লব ছিল লবটা আগে এ স্কয়ার বসায় নিলাম, তারপরে বিয়োগ নিচে যেটা থাকবে বি স্কয়ার যোগ নিচে যেটা থাকবে বি স্কয়ার। তাহলে আমাদের এইটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি অঙ্ক বোঝা গেছে, কিন্তু তারপর আমি আরেকটি বার আমি এই যোজন বিয়োজনের বিষয়টা একটু ক্লিয়ার করে বলতে চাই। এখানে আমাদের কি আছে, এ সাইনে, নিচে কি আছে বি কজে। যোজন বিয়োজন করার সময় সর্বপ্রথম এ সাইনে অর্থাৎ লবটা লব এবং হরের সর্বপ্রথম আগে আমরা ব্যবহার করব। তারপরে কি করব, বিয়োগ বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ নিচের হরটা যোগ নিচের হরটা। এবার ডান পাশের দিকে খেয়াল করি, একই রকম ভাবে এ স্কয়ার আছে, আমরা এ স্কয়ার ব্যবহার করলাম লবের জায়গায় এবং হরের জায়গায়, তারপরে বিয়োগ নিচের হর যোগ নিচের হর। এমনভাবে করলে প্রত্যেকটা যোজন বিয়োজন আমরা সঠিকভাবে করতে পারবো এবং এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। এবং আমরা পাশে একটু নোট নিয়ে রাখবো যে এখানে বিয়োজন যোজন করে। তো এই ছিল আমাদের তৃতীয় পর্ব।
আমাদের পরবর্তী পর্ব দেখার শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।